পাঁচ মিশালি আহারে আমি লাউ ঘন্ট বানাবো, বড়ি দিয়ে লাউ ঘন্ট। তাই মুসুরির ডাল ভিজিয়ে বেটে নিয়েছি, এর মধ্যে নুন হলুদ দেব, সামান্য নুন আর হলুদ দিয়ে এটাকে ফেটিয়ে নেব। এই যে নুন আর হলুদ নিয়েছি, এটাকে ভালো করে ফেটিয়ে নিই। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে বড়াগুলো একটা করে করে ছাড়বো, ছোট্ট ছোট্ট বড়া করব। গ্যাসের ফ্লেমটা একদম লো করা আছে। দেখুন বড়াগুলো সব ছেড়ে দিয়েছি। এই পিঠটা হোক, উল্টে দেবো। তারপর বড়াগুলোকে উল্টে দেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আছে এখনও। এই পিঠটা হোক, তারপর তুলে নেব বড়াগুলোকে। বড়াগুলোকে আমি তুলে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নেব ছেঁকে ছেঁকে, তেল থেকে ছেঁকে ছেঁকে এরমভাবে তুলে নেব। যে বড়াগুলো তুলে নিলাম, এবার এই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা দেব ফাটিয়ে, একটু মেথি দেব, মেথি ফোড়ন, সামান্য একটু মেথি ফোড়ন দিলাম, একটু জিরে ফোড়ন দেব। মেথি দিলে সুন্দর সেন্ট হয় একটা। ভাজা ভাজা হোক একটু। মেথি জিরে শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে লাউ দেব। লাউগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটু নেড়ে নেব। দু চারবার নেড়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি টমেটো দেবো, একটা ছোটো সাইজের আধখানা টমেটো দিয়েছি। একটু হলুদ দেব, নুন দেব, স্বাদ অনুসারে নুন দিলাম। একটু আদা বাটা দেব, হাফ চামচ আদা বাটা দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। দেখুন কীরকম জল বেরোচ্ছে। এবার এর মধ্যে আমি একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো দেব, একটু জিরের গুঁড়ো, অল্প একটু ধনের গুঁড়ো, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দেব, 5-7 মিনিটের মতন ঢাকা দেবো। আমি মাঝখানে দুবার নেড়ে দেবো। 5 মিনিট পর ঢাকনা খুলছি। একবার আমি নেড়ে দিয়েছিলাম, ভালো সেদ্ধ হয়ে গেছে দেখুন লাউ। এবার আমি বড়িগুলোকে দেব, এই ডালের বড়িগুলোকে দিয়ে দিলাম। বড়ি বা বড়া যে যেরকম বলেন, দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দেব। আবার 2 মিনিটের জন্য ঢাকা দিলাম। 2 মিনিট পর ঢাকনা খুললাম। এখন একটু জল আছে, আমি এই জলের মধ্যে এবার একটু চিনি দিয়ে দেব। সামান্য একটু চিনি দিলাম। মিষ্টি যদি বেশি খান অবশ্যই একটু বেশি করেই দেবেন। আমি একদম শেষে চিনি দিলাম, তাহলে টেস্টটা ভালো হয়। আর ঢাকা দেবো না, এইভাবে আমি 1 মিনিট মতো রাখবো। আমার রেসিপিটা হয়ে গেছে, লাউ ঘন্ট বড়া দিয়ে বা ডালের বড়া দিয়ে লাউ ঘন্ট রেডি। রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকবেন। আর যারা পুরনো সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। গ্যাসটা অফ করে দিলাম। আবার নতুন ভিডিও নিয়ে অন্য দিন আসবো। ধন্যবাদ।